গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি একটু ঘুম থেকে খুবই দেরি করে ফেলেছি, মানে উঠে দেখি এতটা বেলা হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে চা নিয়ে নিচ্ছি, চা নিয়ে মানে চা খেয়েই কিন্তু পড়াতে যেতে হবে। তো চা খেয়ে আমি কিন্তু পড়াতে চলে গেছিলাম। তারপর বাড়ি এসেই মানে একটু ভাত খেয়ে নেব। তো দেখো ভাতটাকে আমি মানে শুকটি মাছটাকে ভাজা করছিলাম, তো ভাজা করার পর যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, ওর জন্য আমি তেলটা ওখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাতটা। তারপর দেখো ভাতটা হলুদ হয়েছে খেতে, তো কি বলবো, জবাব নেই, মানে দারুণ হয়েছে। মানে ভাতটা ওরকম করে মেখে মুখে একদম খেয়ে নিলাম, দারুণ খেতে হয়েছে। শুকটি মাছ ছিল আর হচ্ছে আলু মাখা ছিল। তো দেখো আমার একদম খাওয়া একদম কমপ্লিট। তো আমি খেটে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমার কিছু জামা কাপড় ছিল সেগুলোই এখন আমি কেচে দেব। তো চলো কেচে দিই। তো দেখো কেচে দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো। তো জামা কাপড়গুলোকে একদম আমি শুকোতে দিয়ে দিলাম। তারপর এবারে চলে যাবো আমি রান্নাঘরে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কি সবজি রান্না করা যায়। তো চলে আসলাম আমি। তো এখানে আমি উনুনে দিয়ে দিয়েছি ভাত বসায়। তারপর ভাতটা হয়ে গেছে, তারপর ভাতটাকে নামিয়ে নিয়ে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। তারপর দেখো আলু ভাজিটা হয়ে গেছে, মার জন্য একটা মাছের পিস ভাজি নিলাম। তো আলু ভাজা আর মাছ ভাজা হয়ে গেছে। তারপর এই সবজিটা আমি এবার রান্না করবো। তো রান্না করা হয়ে গেছে, সবজিটা নামিয়ে নিলাম। তারপরে কিন্তু এখানে বড় মাছ আছে, আবার ঝোড়ো মাছগুলোও ভেজে নিলাম, আর প্রায় হয়ে এসেছে। তো আজকে আমি রান্না করছি চিকেন কষা। তো দেখো আমি লেবু দিয়ে ভালো করে গরম জল দিয়ে কিন্তু অবশ্যই ধুয়ে নেবে মাংসটা, তাহলে দেখবে মানে আর কি ভালো একটা মানে মাংসগুলো আর কি গলে যাবে না। তো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েই এখানে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ আর লবণ একসাথে। তারপরে ভালো করে লাল করে ভেজে নেব। তারপর কিন্তু সব বাটনা রসুন, আদা, পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে আমি আবারও নেড়ে চেড়ে নেব, মানে ভেজে নেব। এরপর কিন্তু আমি চিকেনটাকে দিয়ে দেব। তো দেখো দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। যেহেতু এখানে আমি সমস্ত কিছু হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, বাটাগুলো সমস্ত আগে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে এটাকে মানে মাংসটাকে ভেজে নেব। কোনো জল এখানে এখন দিব না, পরে দেব। তো দেখো মাংসটা এত পরিমাণে তেল বেরোচ্ছে, মানে এরকম তেল বেরোলে একটা আলাদাই লাগে, মানে আর কি ভালো লাগে আমার তেল বেরোলে মাংসের মধ্যে, বা যে কোনো মানে মাছ আর মাংসের মধ্যেই তো তেল বের হয়। তো এইভাবে রান্না করার মজাটাই আলাদা। মানে তারপর দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। তারপর আবারও ভালো মতো করে ভেজে নেব জল দিয়ে। তারপর দেখো একেবারেই জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মাংসটা একটু ফুটিয়ে এখানে দিয়ে দেবো গরম মশলা। তারপর গরম মশলা দেওয়ার পর আমি কিন্তু একেবারে নামিয়ে নিলাম। তো দেখো এবারে কেমন লাগলো আমার এই মাংসের রেসিপিটা। তো এভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। তো আমার রান্না করা প্রায় কমপ্লিট। তো এবার আমি চলে গেলাম স্নানে। দেখো আমার স্নান করা একদম কমপ্লিট। তো চলো আমি একদম খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আবারও দেখা হচ্ছে। তো আমার এখানে একদম দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভাবতেছি এখন আমি একটু ঘুমোবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে মানে জানিও। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে টাটা।